আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ছাত্র আব্দুল রাসেল লাইভে এসে সরাসরি আব্দুল্লাহ সম্পর্কে কি বক্তব্য দিল, আসুন আমরা সেই ভিডিওটি দেখি। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আমরা অনেক সময় আমরা সাধারণ মানুষ, আমাদেরকে শ্রোতা বলতে পারেন। আমরা অনেক সময় অনেক কিছুতেই খুব কষ্ট পাই। আমাদের বড় যারা আমাদের মাথা, তাদের অনেক আচরণে আমরা কষ্ট পাই, অনেক কথায় আমরা অনেক বড় কষ্ট পাই, অনেক আঘাত পাই। তো আমাদের ভাই আব্দুল্লাহ ভাই যেদিন একটা দাওয়াতে, যেদিন আপনাদের সবার জানা, যখন গণভবনে গিয়েছিলেন প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করার জন্য, এটাকে কেন্দ্র করে আমাদের যারা মাথা, যাদেরকে আমরা সম্মান করি, এমন কিছু ব্যক্তিত্ব এমন কঠিন ভাষায় কটাক্ষ করে কথা বলেছিলেন। আমি সেই দিন ফুলপুর ময়মনসিংহের একটা মাহফিলে ছিলাম। আব্দুল্লাহ ভাই, আমরা তাকে খুব কাছ থেকে দেখেছি। আব্দুল্লাহ ভাই খুব ব্যতিক্রম একজন মানুষ। প্রত্যেকটা সিদ্ধান্তর ব্যাপারে আব্দুল্লাহ ভাই অনেককে জিজ্ঞেস করে। যেমন আমি ছোট মানুষ, আমাকেও আব্দুল্লাহ ভাই স্টুডেন্ট থাকতে, স্টুডেন্ট লাইফ শেষ হওয়ার, পড়াশোনা শেষ হওয়ার পর জামিয়া সালাফি, তারপরেও আব্দুল্লাহ ভাই আমাকে মেসেজ দিতেন, ফোন করতেন যে রাসেল এটা কি করা যায়, আমি এটা করতে চাচ্ছি, অথবা এটা কি করা যায়। আমি ছোট্ট মানুষ, আমি অবাক হতাম যে আমার কাছে কেন আব্দুল্লাহ ভাই ফোন করবে। আব্দুল্লাহ ভাই একজন জ্ঞানী মানুষ, কিন্তু আমি বুঝতাম আব্দুল্লাহ ভাই সবার কাছ থেকে একটা বিষয় শুনতো, যে আসলে কার কি মতামত, এটা শুনতো। এটা তার একটা অভিজ্ঞতা, এটা তার একটা ভালো একটা গুণ। আমাদের মতো অনেককেই আব্দুল্লাহ ভাই ফোন দেয়। তো সেই দিন রাত্রিবেলা আমি ফুরপুরের মাহফিলে, আমার বক্তব্য শেষ, আমি নেমেছি। আব্দুল্লাহ ভাই হঠাৎ আমাকে ফোন দিল। ফোন দেওয়ার পরে বললো, রাসেল তুমি লাইনে আসো। আমি লাইনে আসলাম। আমি বললাম, ভাই আমার এখানে নেট নাই। তখন আব্দুল্লাহ ভাই আমাকে বললো, ঠিক আছে ফোনেই বলি। 14 মিনিট আব্দুল্লাহ ভাই আমার সাথে কথা বলেছিল। 14 মিনিট আমি মোবাইলের এপার থেকে চোখের পানি ফেলছিলাম। ভাই যখন বলছিল, আক্ষেপ করে কিছু কথা বলছিল, আক্ষেপ করে, মানে ভাইয়ের কথাটা ছিল অন্যরকম। ভাই জিজ্ঞেস করছে আমাকে যে এখন কি করা যায়, আমি কি করতে পারি, আমি কি ঠিক করেছি না ভুল করেছি, আমার কি কিছু করা দরকার। আমি মোবাইলের এই পারে বসে থেকে কাঁদছিলাম যে একজন ছোট্ট, একজন অল্প বয়সের একজন মানুষ, হয়তো প্রধান উপদেষ্টার বৈঠক থেকে তাকে ডেকেছে, একটু খুশি হয়েছে, পাশাপাশি বিভিন্ন জনের কাছে পরামর্শ চেয়েছে যে আমি কিছু করতে পারি কিনা, যেতে পারি কিনা। তো আব্দুল্লাহ ভাই 14 মিনিট আমার সাথে কথা বলেছে, অনেক রকম কথা। 14 মিনিটে অনেক কথা আমাকে জিজ্ঞেস করেছে যে আমি কি ভুল করেছি, আমার কি এসব বৈঠকে যাওয়া উচিত না। 2 দিন কি 3 দিন পরে হানাফিদের বিরাট একটা প্রোগ্রামে আমাকে দাওয়াত করা হয়েছে। আব্দুল্লাহ ভাই আমাকে বললো, বিরাট একটা হানাফির প্রোগ্রামে আমাকে দাওয়াত করা হয়েছে, আমি কি সেখানে যাব না। আমাকে জিজ্ঞেস করছে তোমার মতামত কি। তখন আমি আমার পক্ষ থেকে যেটা কষ্ট পেয়েছিলাম সেটা এটাই যে আব্দুল্লাহ ভাই হতাশ হচ্ছেন যে আমি কি করতে পারি। তিনি বুঝছেন যে আমি কি ভুল করেছি নাকি কোনো অন্যায় করেছি, নিজেকে আহলে হাদিস পরিচয় দিয়ে। উনি আমাকে ওই পারে জিজ্ঞেস করলো, আমি এপারে কাঁদছিলাম। যাই হোক, আমি যেটা সংক্ষিপ্ত ভাই বলতে চাচ্ছিলাম যে আজকে আমরা, এতদিন আমি আব্দুল্লাহ ভাইকে বলতাম যে আপনি কিছু বলেন না কেন, আমার যতটুকু যোগাযোগ হইতো। আব্দুল্লাহ ভাই আজকে হয়তো আল্লাহ তাকে বলিয়েছেন যেটা আব্দুল্লাহ ভাই, আমি তারপরেও আব্দুল্লাহ ভাইয়ের সাথে এখনই কথা বললাম যে ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো কিছু কথা বলেছেন। বললো না, আমার ইচ্ছা ছিল না, এটা কিভাবে যেন হয়ে গেছে। তো আল্লাহর অশেষ মেহেরবানি, আমরা শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ফ্যামিলির জন্য দোয়া চাই আপনাদের কাছে, আমরাও দোয়া করি। আমরা আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাককে অন্যভাবে দেখতে চাই, অন্যভাবে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাককে দেখতে চাই, অন্য ঘরনার ভাবে দেখতে চাই। আমরা সমস্ত দেশবাসী সহ আমরা সবাই আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাকের জন্য দোয়া করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ব্যতিক্রম ভাবে গড়ে ওঠান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ব্যতিক্রম ভাবে আমাদের সামনে নিয়ে আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যোগ্য, একেবারে অনন্য যোগ্যশীল একজন ব্যক্তি হিসেবে আমাদের সামনে উপস্থাপন করুক। গোটা জাতিকে যেন আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক একাই নেতৃত্ব দিতে পারে। তবে এতটুকু কথা আমি এই জাতিকে বলতে পারবো, আমি বলতে চাই যে আমি আব্দুল্লাহ রাসেল এতটুকু যদি বলি জাতিকে, আমার ভিতরে যে গোপন কথা আছে, এটা যদি আমি জাতিকে বলি, এই জাতি অবাক হবে, এই আলেমদের আচরণে অবাক হয়ে যাবে আমি যদি এই কথাগুলো বলি। আমি কোনোদিন বলবো না, বলার ইচ্ছা আমার নাই। আমরা চাই আমাদের আলেমরা, যারা আমাদের মাথা, তারা আমাদের মাথার উপরেই থাকুক, তাদেরকে আমরা সম্মান দিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের যদি কোনো মনের ভিতরে যদি কোনো আক্ষেপ, কোনো কিছু থাকে, আল্লাহ সেটা দূর
দূর করে দেখ। আমরা শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের পরিবারের জন্য আপনাদের সকলের কাছে দোয়া চাই, আমরাও দোয়া করি, আল্লাহ তাদের কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে সম্মানের মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ যাকে সম্মান দান করেন তাকে অপমান করার কোনো ক্ষমতা পৃথিবীর কারো নেই। আব্দুল্লাহ রাসেল এই বিষয়গুলোই উনি উপস্থাপন করেছেন ফেসবুক লাইভে এসে, যে একজন মানুষ যদি প্রধান উপদেষ্টার কাছে গিয়ে কিছু বক্তব্য দেয় জাতির জন্য, নিজের আহলে হাদিস ভাইদের জন্য কিছু বক্তব্য রাখেন, তাহলে এখানে আপনাদের কিসের সমস্যা? ও যদি নিজের আহলে হাদিস পরিচয় দেয় আব্দুল্লাহ গিয়ে, তাহলে এখানে আপনাদের গায়ে কেন জ্বলে? এত হিংসা কেন আপনাদের? এসব বিষয় নিয়েই উনি এই ফেসবুক লাইভ করেছেন আব্দুল্লাহ রাসেল। আরেক ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।